রাজধানীতে জ্বালানি তেলের সংকট এখন প্রকট আকার ধারণ করেছে। বৃহস্পতিবার ভোর থেকেই ফিলিং স্টেশনগুলোতে দেখা গেছে যানবাহনের কিলোমিটার ব্যাপী দীর্ঘ সারি। গতরাতে তেল না পেয়ে অনেকেই সিরিয়ালের আশায় পাম্পের সামনেই রাত কাটিয়েছেন। তবে সকালে পাম্প খুলতেই ভিআইপি সিরিয়াল নিয়ে সাধারণ চালকদের মধ্যে শুরু হয় চরম উত্তেজনা ও বাকবিতণ্ডা। রেজিস্ট্রেশন না করা এই ডিজিটাল সিস্টেমের পরিবর্তে অনেক পাম্পে পুনরায় ম্যানুয়াল পদ্ধতিতে তেল দেওয়া হচ্ছে, আর আপডেট সংক্রান্ত জটিলতা বাড়ায় বিপাকে গ্রাহকরা। দীর্ঘ অপেক্ষা আর তথ্যের অস্পষ্টতায় অতিষ্ঠ চালকরা ক্ষোভ ঝাড়ছেন কর্তৃপক্ষের ওপর। দ্রুত সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক ও কারিগরি ত্রুটি সমাধান না হলে রাজধানীর এই অচলাবস্থা ভয়াবহ রূপ নেওয়ার আশঙ্কা করছেন ভুক্তভোগীরা। রাজধানীতে জ্বালানি সংকট প্রকট হওয়ায় পাম্পগুলোতে যানবাহনের কিলোমিটার ব্যাপী সারি, এর উপর ফুয়েল পাস অ্যাপের ঘন ঘন আপডেটে ভোগান্তিতে গ্রাহকরা। পাম্পগুলোর বর্তমান অবস্থা জানাতে তেজগাঁও থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ফাহিম ইউসুফ। সরাসরি কথা বলবো ফাহিমের সঙ্গে। ফাহিম, সকাল থেকে বিভিন্ন পাম্পগুলোর বাস্তব চিত্র আপনি দেখছেন, নিশ্চয়ই কিছু তথ্য আপনি জানাতে চাইবেন আমাদের। এবং একই সাথে আরেকটি প্রশ্ন, যে ফুয়েল পাস এবং যে ধরনের পদক্ষেপগুলো নেওয়া হয়েছে, এই পদক্ষেপগুলোর কারণে কি বাস্তব চিত্রে কোনো পরিবর্তন এসছে কিনা, আপনার চোখে পড়েছে কিনা? কয়েক মাস ধরে যে জ্বালানি সংকট চলছে সেটি কিন্তু আসলে আজকে সপ্তাহের শেষ দিনে এসে আমরা দেখতে পেয়েছি যে বেশ তীব্র আকারই ধারণ করেছে। বেশ কিছু জায়গায় বেশ কিছু পাম্পের সামনে আমরা দেখেছি যে কয়েক কিলোমিটার দীর্ঘ সারি, এবং যানবাহনের যে সারি সেটি কিন্তু আসলে প্রতিদিনই দেখতে পাচ্ছি যে বাড়ছে, এবং সেই জায়গা থেকে মানুষের মধ্যে যে ভোগান্তি, যারা চালক রয়েছেন এই দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকেন, তাদের মধ্যে যে ভোগান্তির মাত্রা সেটিও কিন্তু ছাড়াচ্ছে। কিছুক্ষণ আগে আমরা দেখতে পেয়েছি যে ভোর থেকে যে সকল গ্রাহকরা এখানে অপেক্ষা করছেন, বেশ কিছু গাড়ি চালক এখানে রয়েছেন যারা ভোর থেকে এখানে অপেক্ষা করছেন। তবে শুধুমাত্র ডিজেল এখানে অ্যাভেলেবল থাকায় বেশিরভাগ পাম্পে কিন্তু দেখা যাচ্ছে যে ভোর থেকে অকটেন দেওয়া বন্ধ রয়েছে। গতকাল রাতে সরবরাহ শেষ হওয়ার পর থেকে এখন পর্যন্ত কিন্তু ডিপো থেকে আমরা দেখতে পাইনি কোনো নতুন ট্যাঙ্ক লরি আসতে। এবং কর্তৃপক্ষ যেটি জানিয়েছেন যে হয়তো বেলা বাড়ার সঙ্গে 12টার পর এরপর কিন্তু ট্যাঙ্ক লরি যেগুলো আসবে ডিপো থেকে, এরপর তারা তেল দিতে পারবেন। এবং প্রতিদিন কিন্তু আমরা এভাবেই তেল সরবরাহ হতে দেখছি যে ভোর থেকে দুপুর পর্যন্ত একটি বড় সময় কিন্তু কোনো ধরনের তেল তারা দিতে পারেন না। এবং আরেকটি বিষয় লক্ষণীয় যে ফুয়েল পাস যে অ্যাপ চালু করা হয়েছে, সেখানে কিন্তু গেল কয়েকদিন ধরে যে জটিলতাগুলো ছিল সেটি কিন্তু অনেকটাই কমে এসেছে। তবে এই যে ফুয়েল পাসের অ্যাপের যে জটিলতা, এই জটিলতা কমলেও আপডেট সংক্রান্ত বেশ কিছু জটিলতা কিন্তু এখনো রয়েছে। এবং দেখা যাচ্ছে যে কিউআর কোড গ্রাহকরা নিয়ে আসছেন, সেই কিউআর কোডের স্ক্যানিং যখন করতে যাচ্ছেন তখন কিন্তু অনেক সময় স্ক্যানিং হচ্ছে না। বিষয়টি তখন তাদের জন্য অনেকটা ভোগান্তির হয়ে দাঁড়ায় এবং একটি দুর্ভোগের কারণ হয়। দীর্ঘ সময় তারা সেখানে অপেক্ষা করতে হয়, এবং বেশ কিছু সময় দেখা যায় যে অতিরিক্ত সময় অপেক্ষা করার কারণে অনেকেই কিন্তু ফুয়েল পাস অ্যাপ ব্যবহার না করে নির্দিষ্ট যে রেশনিং পদ্ধতিতে জ্বালানি নিতে হয় সেভাবে কিন্তু তারা নিতে বাধ্য হন। এছাড়া আমি আরেকটি বিষয় লক্ষ্য করেছি যে বেশ কিছু জায়গায় কিন্তু তেল দেওয়া বন্ধ থাকলেও যে দীর্ঘ লাইন সেটি কিন্তু কমছেই না। প্রতিদিন দেখা যাচ্ছে এভাবে তারা দীর্ঘ সময় অপেক্ষা করছেন। এই ছিল আমার কাছে জ্বালানি নিয়ে সবশেষ তথ্য। ফারদিন। জি ফাহিম, আপনাকে ধন্যবাদ।